আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনাকে শুধুমাত্র মানুষদের জন্য নয়, জিন জাতির জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়, পুরো জাতির জন্য, পুরো কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন কে? আল্লাহ। আমার নবীকে ডাক দিয়ে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনি শুধু মুসলমানদের জন্য নয়, আপনি হিন্দুদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি খ্রিস্টানদের জন্য রহমত, পশু পাখি জিন জীবজন্তুর জন্য আপনি রহমত। সেই জন্য আমার নবী মক্কার অলিতে গলিতে যখনই হাঁটতে বের হতো, আমার নবী, আপনার নবী কেমন দয়ার সাগর, কেমন রহমতুল লিল আলামিন হিসেবে নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। শুনতে কি চান সবাই? কেমন রহমতুল লিল আলামিন নবীর উম্মত হয়েছি। আমার নবী যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে হাঁটতে বের হতো, মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারারা চলার পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছে। আমার নবী যখন নামাজের সিজদায় গিয়েছে, আপনারা কত সুন্দর শান্তির ধর্ম ইসলাম পেয়েছেন। আজকে মসজিদে আসছেন, 5 ওয়াক্ত 5 বার স্বাধীনভাবে, কেউ বাধা দেয় না। আমার নবী এই মসজিদে এসেছেন নামাজের জন্য। মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি নাসারারা মরা উঠের নাড়ি বুড়ি এনে আমার নবীর পিঠে তুলে দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মানুষগুলোর জন্য, এই কাফেরদের জন্য বদদুয়া করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। আবার নবী, আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন রহমত হিসেবে, গজব দেওয়ার জন্য নয়। আল্লাহু আকবার। কেমন রহমতুল লিল আলামিন, কেমন দয়ার সাগর, কেমন দয়ার সাগর। আমার নবী মক্কার অলিতে গলিতে হাঁটতে বের হতো। এক বুড়ি প্রতিদিন নবীর চলার পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছে। একদিন ওই চলার পথে বিষাক্ত কাঁটা না পেয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই বুড়িমার কোনো সমস্যা হয়েছে, ওই ইহুদি বুড়ির কোনো সমস্যা হয়েছে নিশ্চয়। না হয় প্রতিদিন চলার পথে যে বুড়ি আমাকে কাঁটা বিছিয়ে দেয়, আজকে কাঁটা বিছিয়ে দেয় নাই, ঘটনা কি? নিশ্চয় ওই বুড়িমার কোনো সমস্যা হয়েছে, চলো আমরা একটু খবর নিয়ে আসি। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রহমতুল লিল আলামিন নবী ওই ইহুদি মহিলার ঘরের মধ্যে চলে গেলেন। বুড়িমা অবাক হয়ে গেলেন, মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দলবল নিয়ে আজকে এসেছেন আমাকে মারার জন্য, আমাকে মনে হয় মেরে ফেলবে। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বলেন ওগো বুড়িমা, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি মারার জন্য আসি নাই, আপনি অসুস্থ, আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে আমি দেখার জন্য এসেছি। আপনি অসুস্থ, আপনাকে সেবা করার জন্য এসেছি। ওগো বুড়িমা, আপনাকে মারার জন্য আসি নাই, আমার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দেন। আজকে আপনি জান নাই কেন? নিশ্চয় আপনার সমস্যা হয়েছে, অসুস্থ হয়েছে। ওগো বুড়িমা, আপনি ভয় পাবেন না, আপনাকে আমি আঘাত করব না, আপনি যেহেতু অসুস্থ আপনাকে আমরা সেবা করব। আল্লাহু আকবার। এটাই আমার নবীর আদর্শ। সেজন্য প্রতিশোধের নাম ইসলাম নয়, প্রতিশোধের নাম ইসলাম নয়, আদর্শের নাম হচ্ছে ইসলাম, ক্ষমার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কেউ আঘাত দিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। মনোযোগ আসে না? গেছে? মনোযোগ আছে সবার? এ জুড়ে বলেন আছে না গেছে? সেজন্য প্রতিশোধের নাম ইসলাম নয়, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসার নাম ইসলাম। আপনারা মনে করেন ইসলাম এত দূর পর্যন্ত এমনি এমনি এসেছে, ভালোবাসার মাধ্যমে এসেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনি ক্ষমা করে দেন না,
আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন কে? আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন কে? প্রতিশোধের নাম ইসলাম নয়, মোহাব্বত ভালোবাসার নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। বুড়িমা চোখের পানি ছেড়ে দিলেন। হায়রে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সবসময় কাটা বিছিয়ে দিয়েছি, রক্ত ঝরেছে, পা ফুলে গিয়েছে, কষ্ট পেয়েছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে আমি অসুস্থ, আমাকে সেবা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বুড়িমা চোখের পানি ছেড়ে দিলেন। নিশ্চয়ই ইনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই ইনি সাধারণ কোনো জাত নয়, নিশ্চয়ই ইনি আল্লাহর পয়গম্বর, নিশ্চয়ই ইনি আল্লাহর প্রেরিত রাসূল। সাথে সাথে ওই বুড়িমা আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুড়িমা কালমা পড়ে আমার নবীর মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আদর্শ আমার আপনার ভেতর থাকার দরকার আছে না নাই? হাত তুলে বলেন, আছে না নাই? এরকম একটা দুইটা নয়, বহু কাফের এভাবে আমার নবীর আদর্শ দেখে দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কার সবচাইতে বড় কাফেরের নাম কি বলেন তো? মক্কার সবচাইতে বড় কাফেরের নাম কি? আর একটু বড় করে কর। আবু জেহেল। আবু জেহেলের ছেলের নাম হচ্ছে ইকরামা। নাম শুনেছেন? বহু নবীর সাহাবীকে শহীদ করেছে, বহু নবীর সাহাবীকে শহীদ করে দিয়েছে। একজন দুইজন নয়। মক্কা বিজয়ের পর মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য ওই ইকরামা পালিয়ে ইয়ামেন চলে গিয়েছে। বলেন তো কোথায় গেছে? জোরে কোন কোথায়? মক্কা যখন বিজয় হয়ে গেছে, ইকরামা পালিয়ে ইয়ামেন চলে গিয়েছে। ওই ইয়ামেনের মধ্যে একটা নদী আছে, ওই নদীটা পার হতে হবে। নৌকার মাঝিকে ডাক দিয়ে বলেন, হে নৌকার মাঝি, আমাদেরকে একটু পার করায় দাও। নৌকার মাঝি ডাক দিয়ে বলেন, নো, নেভার, পার করানো যাবে না। বলে আমাদেরকে একটু পার করাই দাও, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাত থেকে, মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছি, আমাদেরকে জালে মেরে ফেলবে। আমরা বহু সাহাবীদেরকে শহীদ করে দিয়েছি, আমি বহু মুসলমানদেরকে শহীদ করে দিয়েছি। মক্কা বিজয় হয়ে গেছে, পালিয়ে ইয়ামেন চলে এসেছি, আমাদেরকে একটু নদীটা পার করায় দাও। ওই নৌকার মাঝি ডাক দিয়ে বলেন, হে ইকরামা, আজকে কোটি টাকা দিল, মিলিয়ন বিলিয়ন টাকা দিল, আজকে আমি তোদেরকে পার করাইতে পারবো না, তবে একটা শর্তের মাধ্যমে পার করাইতে পারি। আল্লাহু আকবার। একটা শর্তে পার করাইতে পারি। ইকরামা ডাক দিয়ে বলেন, তাহলে কি শর্ত? তোমার যে কোনো শর্ত আমি পূরণ করতে রাজি। টাকা চাইলে টাকা দিব, পয়সা চাইলে পয়সা দিব, ধন চাইলে ধন দিব, যা দরকার তোমাকে সব দিব, আমাদেরকে একটু নদীটা পার করাই দাও। আল্লাহু আকবার। নৌকার মাঝি ডাক দিয়ে বলেন, আজকে টাকা দিলে কোনো কাজ হবে না, পয়সা দিলে কোনো কাজ হবে না, ধন দৌলত দিলে কোনো কাজ হবে না, একটা শর্তের মাধ্যমে রাজি আছি পার করানোর জন্য, সেটা হচ্ছে মদিনার রাসূলের তুর কালমা পড়তে হবে। মদিনার রাসূলের তোকে কালমা পড়তে হবে, তুই মুসলমান হতে হবে। আল্লাহু আকবার। আজকে লক্ষ কোটি টাকা দিয়েও কোনো কাজ হবে না, নবীর কালমা পড়ে তোকে মুসলমান হতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা অবাক হয়ে গেলেন, হায়রে, কোথায় মক্কা, কোথায় ইয়ামেন, এখানেও নবী মুহাম্মদের ইসলাম। আল্লাহু আকবার। ইসলামের পতাকা এ পর্যন্ত চলে এসেছে। আল্লাহু আকবার। এত তাড়াতাড়ি ইসলাম এত বিস্তৃত হয়ে গেছে। ইকরামার বিবি ডাক দিয়ে বলেন, ওগো ইকরামা, ওগো আমার প্রাণের স্বামী, এভাবে পালিয়ে কয়দিন বেঁচে থাকবে?
চলো আমরা নবী মুহাম্মাদের কাছে যাই, আমরা ওনার কাছে ক্ষমা চাই। নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, কারণ তিনি তো রাহমাতাল লিল আলামিন, তার অন্তরটা আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। নবী মুহাম্মাদের অন্তরটা আকাশের মতো বিশাল, ক্ষমা চাইবো, হয়তো তিনি আমাদেরকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইকরামা বলে, হ্যাঁ চলো, এভাবে পালিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না, চলো আমরা নবী মুহাম্মাদের কাছে চলে যাই, নিশ্চয় তিনি আমাদেরকে মাফ করে দিতে পারে, তিনি তো দয়ার সাগর নবী। সুবহানাল্লাহ। ইকরামা নবীর কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। বাঁচার তো কোনো পথ আছে? কথা বলেন, আছে? রওনা হয়ে গেছে। দেখেন, আমার নবী সেই খবরও জানে, ইকরামা যে রওনা হয়ে গেছে আমার নবী সেটাও জানে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, ইকরামা আমার কাছে আসবে, আবু জেহেলের ছেলে ইকরামা আমার কাছে আসবে, সেই অপরাধী হতে পারে, কিন্তু আমি তোমাদের কাছে আমার ইকরামাকে আমি আমানত দিলাম। সুবহানাল্লাহ। আমার ইকরামাকে আমি আমানত দিলাম, ইকরামা আমার কাছে আসবে, তোমরা একটি ফুলের টুকাও তার গায়ে লাগাতে পারবে না। আল্লাহু আকবার। তোমরা তার গায়ে একটি আঁচড় লাগাইতে পারবে না, আঘাত করতে পারবে না। ইকরামা আমার কাছে আসবে। ইকরামা রওনা হয়ে গিয়েছে, আবার নবীর কাছে খবর পৌঁছিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কে? ইকরামা ইয়ামেন থেকে রওনা হয়েছেন, উটের পিঠের সওয়ারি হয়ে রওনা হয়ে গেছে। আস্তে 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 নবীর কদমের দিকে চলে আসতে লাগলেন। ইকরামা একেবারে কাছাকাছি চলে আসলেন। যেই মুহূর্তে আমার নবী দেখতে পেলেন ইকরামা চলে আসছেন, উটের পিঠের উপর ইকরামা বসে আছে, আবার নবী মুচকে হাসি দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুচকে হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, এভাবে দুই হাত বাড়িয়ে দিলেন, ইয়া ইকরামা, ইয়া ইকরামা, আহলান ওয়া সাহলান, কুশামদাত, স্বাগতম, ইসলামের মধ্যে তোরে আমি স্বাগতম জানাইলাম। সুবহানাল্লাহ। আহলান ওয়া সাহলান, কুশামদাত, তোরে আমি ইসলামের মধ্যে স্বাগত জানাইলাম। ইকরামা চোখের পানি আর ধরে রাখতে পারলো না। যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শত শত সাহাবীদেরকে শহীদ করেছি, কত মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছি, আজকে সেই মদিনার রাসূল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে আমি ইকরামাকে কাছে পাওয়ার পরেও আমাকে প্রতিশোধ নেই নাই, আমার উপর প্রতিশোধ নেই নাই, আমাকে কত সুন্দর মুচকি হাসি দিয়ে স্বাগত জানিয়েছেন। নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ নয়, তিনি তো নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। নিশ্চয়ই তিনি আল্লাহর পয়গম্বর। সাথে সাথে ওই ইকরামা উটের পিঠের উপর থেকে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। পড়েন না, একটু মহব্বত নিয়ে পড়েন। এই গভীর রজনীতে যদি নবীর শান আপনি গান, নবী কি খুশি হবে নাকি বেজার হবে? আওয়াজ কম কেন আপনাদের? খুশি হবে নাকি বেজার হবে যুবক? এ ভাইরা, খুশি হবে নাকি বেজার হবে? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি দেখে লও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি ডেকে লও রওজা তোমার। আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে লও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। বলেন বলেন, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার।
আছো শুয়ে মদিনায় তুমি ডেকে লও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার বলেন বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাথাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাথাম আমি পেলে সুরমা বলি পীরে পেত এ নয়নে নূরেরই আধার পীরে পেত এ নয়নে নূরেরই আধার কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁধে আসে কতবার বলেন বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁধে আসে কতবার আছে আছো শুয়ে মদিনায় তুমি ডেকে লও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা জোরে জোরে ওই নবীর মহব্বত ভালোবাসা আমাদের ভেতর থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আমার নবীকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 10 বছর আমার নবীর খেদমত করেছেন সুবহানাল্লাহ 10টি বছর গোলামি করেছেন নবীজির। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি এমন দয়ার নবী এমন মায়ার নবী 10 বছর পর্যন্ত ওই নবীর গোলামি করেছি খেদমত করেছি। আমার অনেক সময় ভুল হয়ে গিয়েছে, আমি ছোট ছিলাম, আমার ভুল হতো, আমার অনেক সময় বুঝে না বুঝে অনেক ভুল হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার গায়ে হাত তুলে নাই। আমার গায়ে হাত তুলবে দূরের কথা, আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। ধমক দিয়ে জোরে কথা বলবে, আমাকে ধমক দিয়ে কথা বলবে দূরের কথা, চোখ রাঙিয়ে পর্যন্ত কখনো আমার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। আমার যখন ভুল হতো, আমার যখন ভুল হয়ে যেত, নবী আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিতেন, কিয়ামত পর্যন্ত আমার আর কখনো ভুল হতো না। এটা আমার জন্য শিক্ষা হয়ে যেত। আল্লাহু আকবার। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, মদিনার আবাল বৃদ্ধা বনিতা সবাই দৌড়ে দৌড়ে আমার নবীর কাছে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? একটু একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহর জিকির ভালো লাগে? ভালো লাগে সবার? এই আল্লাহর জিকির চলবে নাকি বন্ধ হবে? পৃথিবীর সবাই
সবাই যদি অস্ত্র নিয়ে আমাদেরকে দাগ করে লাগে আল্লাহর জিকির বন্ধ করার জন্য, একজন ইমানদার মুসলমানও যদি বেঁচে থাকে, শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, খোদা কি কসম, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির বন্ধ হবে না। কথা বলেন ঠিক? আবার আল্লাহর জিকির কখনো কেউ বন্ধ করতে পারবে? আল্লাহু আকবারের ধ্বনিকে অনেকে নিভিয়ে দিতে চেয়েছে, ঠিক কিনা কথা বলেন? বন্ধ করতে চেয়েছে, এই পৃথিবীর থেকে মুছে দিতে চেয়েছে মুসলমানদেরকে, কিন্তু সম্ভব হয়েছে? যারাই চেষ্টা করেছে তারা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। ইসলামের পতাকা এই হিন্দুস্তান সহ ভারত উপমহাদেশ সহ পুরো বিশ্বে পক পক করে উঠছে। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলেন ঠিক কিনা বলেন? সেই জন্য একটু জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু মুহাব্বতে মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ আল্লাহ মোহাম্মতে মোহাম্মতে, আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ মন খুলিয়া ডাক রে বান্দা, মন খুলিও ডাক রে বান্দা, মন খুলিয়া ডাক রে বান্দা, গুনাহ পাবি মাফ। গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বলেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কে? জবান করে আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা? ইসলামের জন্য, দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। মদিনার আবাল বৃদ্ধা বনিতা সবাই নবীকে দেখার জন্য ছুটে এসেছে। হযরতে সাইয়েদনা আনাসের মাও এসেছে। সুবহানাল্লাহ, আনাসের মাও এসেছে। হযরতে সাইয়েদনা আনাসের মা খেয়াল করলেন মদিনার আবাল বৃদ্ধা বনিতা সবাই নবীকে দেখতে এসেছে। দেখতে পেলেন সবাই নবীকে দেখতে এসেছে। নবীকে দেখে এবং কিছু না কিছু হাদিয়া আবার নবীর হাতে দিলেন। সুবহানাল্লাহ, কিছু না কিছু হাদিয়া আমার নবীকে দিলেন। হযরতে সাইয়েদনা আনাসের মা চিন্তা করলেন আমি তো কোনো হাদিয়া আনি নাই। এবার হযরতে সাইয়েদনা আনাসের মা আমার নবীর কদমে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনাকে দেখার জন্য যারা এসেছে কেউ কিছু না কিছু হাদিয়া আপনার দরবারের মধ্যে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরীব মানুষ, কোনো হাদিয়া আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি হাদিয়া দিব? জান, আমার 10 বছরের শিশু আমার সন্তান আনাসকে আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই আনাস ছোট হতে পারে, এই আনাস ছোট হতে পারে, ছোট ছোট কাজগুলো আপনার করে দিতে পারে, আপনাকে সাহায্য করতে পারে। আপনি যখন উযু করবেন, আপনার উযু করার সময় বত্রাটা আপনাকে আগাই দিতে পারে। সুবহানাল্লাহ। এভাবে ছোট ছোট
আপনাকে করে দিবেন। 10 বছর বয়সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। আমার যুবক ভাইরা, কেমন নবী, কেমন রহমাতুল লিল আলামিন নবী। 20 বছর যখন আনাসের হয়েছে, 10 বছর গোলামি করার পর আমার নবী দুনিয়া থেকে পর্দা করবেন, দুনিয়া থেকে চলে যাবেন। আমার নবীকে দেখার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত। আমার নবী চলে যাবেন দুনিয়া থেকে, মালাকুল মউত চলে এসেছে, সবাই আমার নবীকে দেখার জন্য এসেছে। কিন্তু হযরতে সাইয়েদনা আনাসকে আমার নবী দেখতে পায় না। ডাক দিয়ে বলেন, আমার আনাস কোথায়? আমার আনাসকে দেখা যায় না কেন? হযরতে সাইয়েদনা ফারুক আযম চলে গেলেন খোঁজার জন্য। পাড়ে গিয়ে দেখতে পেলেন আনাস সিজদার মধ্যে কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহু আকবার, কান্নায় ভেঙে পড়েছে। ডাক দিয়ে বলেন, কিরে আনাস, তুমি এখানে কি করো? নবী তোমারে খুঁজে। হযরতে সাইয়েদনা আনাসকে ধরে নিয়ে আসলেন আমার নবী কদমে। আমার নবী ডাক দিয়ে বলেন, কিরে আনাস, তুমি কোথায় গিয়েছো? তুমি কি আমার উপর রাগ করেছো নাকি? ও আনাস, তুমি যদি আমার কোনো আচরণে আমার উপর যদি রাগ করে থাকো, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহু আকবার বলেন, তুমি আমাকে মাফ করে দিও। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? উল্টা আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার কাছে কোনো দোষ করেন নাই, আমাকে কোনো কষ্ট দেন নাই, আমাকে আমার উপর কোনো অন্যায় করেন নাই। উল্টা আমি তো আপনার উপর কোনো খেদমত করতে পারি নাই। ছোট্ট 10 বছর বয়সে আপনার খেদমতে আমি এসেছি। ছোট্ট ছিলাম, কোনো খেদমত আপনার করতে পারি নাই। অনেক ভুল হয়েছে। আমি বড় হওয়ার আগে, বুঝ হওয়ার আগে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাবেন। এই জন্য আমি পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, ওগো আল্লাহ, আপনি আমার রাসূলের হায়াতকে আর 1000 বছর বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আপনি রাসূলের হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেয়। আপনি রাসূলের হায়াত যত বাড়িয়ে দিবে, ততদিন পর্যন্ত আমি আনাস আপনার গোলামি করব। সুবহানাল্লাহ। কারণ 10 বছর আপনার গোলামি ছিলাম, আমি ছোট ছিলাম, ভালো করে কোনো খেদমত করতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আনাস, তুমি চিন্তা করো না, আমি চলে যাব জান্নাতে। যখন যাব জান্নাতে আমার খাদেম নিযুক্ত যখন করবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে তোমাকে আমার খাদেম হিসেবে নিয়োগ দিয়ে দিব। আর একটু জোরে বলেন, জান্নাতে তুমি আমার খাদেম হিসেবে থাকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীর মহব্বত, ভালোবাসা আমাদের সবার থাকার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, রাত যেহেতু কনকনে শীত, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, যতদিন বেঁচে থাকবো ওই নামাজ আমরা কখনো ছাড়তে পারবো না। নবী মেরাজে গিয়েছেন এই মাসে, এটা মেরাজের মাস, ঠিক কিনা? কথা বলেন। নবী মেরাজে গিয়েছেন, উম্মতদেরকে বলে নাই, ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন? উম্মতদেরকে ভুলে নাই, উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ মেরাজ হিসেবে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, বলে গিয়েছেন, আসসালাত, ওগো আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না। এই নামাজ কি ছাড়তে পারি আমরা? না। জোরে, এই নামাজের মধ্যে আমাদের সব নিয়ামত, বরকত আপনার এই নামাজের মধ্যে। সেজন্য আমার ভাইরা, যতদিন বেঁচে থাকবো আল্লাহর এই নামাজ আমরা ছাড়বো না। যখনই আযান হবে, এই আল্লাহর ঘরের মধ্যে চলে আসতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এবং যতদিন বেঁচে থাকবো, ফিতনা, ফাসাদ, হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ফিতনা হত্যার চেয়েও মারাত্মক। ফিতনা করার কারণে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিতনা করবেন না, হিংসা করবেন না। আমার আল্লাহ বলছেন, হিংসা আবার চাদর, অহংকার আবার চাদর, যেটা এটা নিয়ে টানাটানি করবে আমি তাকে ধ্বংস করে দিব। বহু জাতি পূর্বে এই অহংকার করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে।
তোমরাও যদি অহংকার করো তোদেরকেও ধ্বংস করে দিব। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা ফাসাদ মুক্ত, হিংসা মুক্ত আমাদেরকে সমাজ গড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের যাই হোক, আরেকটি নাত গাইবনি, গাত গায়ে শেষ করে, নাত দিয়ে শুরু করছি, নাত দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? একটু আগায়, সামনে আগায় আসেন, আসেন সামনে আগায় আসেন। না না, আজকে না, আজকে রাত কবুর অনেক হয়েছে, অনেক হয়েছে, সেই জন্য আর সবাই একসাথে গরম করে গাইবেন, ঠিক আছে? হ্যাঁ, চলো, ঠিক আছে। যারা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না? আমরা নবীর দয়ার ভিখারি, কথা বলেন ঠিক কি না? বলেন, এই জোরে বলেন ঠিক কি না? বলেন, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, জোরে বলেন, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমি তোমার ভিখারি। আমি যখন এরকম শান গাই অনেক হাদিয়া হয়, কিন্তু এখানে একটা হাদিয়াও পাই নাই। হাদিয়া দেওয়া কি সুন্নাত না? আমার মায়াজ ভাই শুধু একটা হাদিয়া দিয়েছেন 100 টাকা। আপনারা দিতেন না? আপনারা হাদিয়া দিবেন, হাদিয়া দিবেন, দেখবেন গরম আওয়াজ আরো বাড়ে যাবে ইনশাআল্লাহ। আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি। সবাই বলবেন কি? দয়ার ভিখারি। রাজি আছেন? বলেন না, রাজি আছেন? এই তো চলে আসে হাদিয়া, মারহাবা, নারে তাকবীর। আরেকটু জোরে কইতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমি তোমার দয়ার। আমার এই ভাইয়ের নাম কি? খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর আমার ভাইয়ের চেহারা। আল্লাহ কবুল করুন, আমিন করুন। আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আমার মুরব্বির হায়াতে বরকত দান করুন, আমিন করুন। আমার ভাইয়ের নাম কি? আমাদের মাস্টার সাহেব ওই পেছনে বসে আছে, তো লুকিয়ে আছে, ওনাকে সামনে আসতে বলেন। ওই যে মাস্টার সাহেব, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলেন বলেন, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি। বলো বলো, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমার মুরব্বির নাম কি? তাই আব্দুল করিম। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। কত? 100। মারহাবা। আল্লাহ 100 বছর হায়াত বাড়িয়ে দিন, আমিন করুন। আল্লাহ কোটি টাকার সম্মান দেন, আল্লাহ সকলে বলেন আমিন। আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমি তোমার দয়ার ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল